আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, অলরেডি দেখতে পাচ্ছেন আমি সুইডেনের মাইগ্রেশন ওয়েবসাইটে, ওদের গভর্নমেন্ট কর্তৃক যে ওয়েবসাইট, যেটার মাধ্যমে ওয়ার্ক পারমিট বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন, ফ্যামিলি রিইউনিয়ন ভিসা, যার মাধ্যমে আবেদন করতে হয় পারমিটের জন্য, আমরা সেই গভর্নমেন্ট ওয়েবসাইটে এন্ট্রি নিয়েছি সুইডেনের। সো আজকে আমি টোটাল প্রসেসটা দেবো, কীভাবে আপনি প্রথমে আপনার জব ম্যানেজ করবেন, ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন, দেন সুইডেনের মাইগ্রেশন এই সাইডে এসে কীভাবে আবেদনটি পাঠাবেন সুইডেন গভর্নমেন্টের কাছে, পুরো প্রসেসটা। যার জন্য আপনাকে কোনো এজেন্সি বা দালাল ট্রাভেলসের ক্ষেত্রে যেতে হবে না, আপনি নিজেই পারবেন পুরো প্রসেসটা, বাট আপনাকে ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। ফার্স্ট অফ অল, তাহলে চলুন আর বেশি কথা বলবো না, আমরা চলে যাবো আপনি জব কীভাবে ম্যানেজ করবেন এই জিনিসটা দেখবো। এই যে দেখুন, আমি অলরেডি একটি সুইডেনের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটি জব সাইট, ব্লকের জব, সেটা গভর্নমেন্ট ইমিগ্রেশন কর্তৃক সার্টিফাইড এবং অথেন্টিক একটা সাইট। অলমোস্ট প্রায় 10,000-এর উপরে জব ভ্যাকেন্সি এখানে খালি আছে, দেখতে পাচ্ছেন 11,000 আছে। সো আমরা এখন যে কাজটা করব, এখানে দেখুন নিচে পপুলার ক্যাটাগরিগুলো দেওয়া আছে। সেলস আছে, ডেটা অ্যান্ড আইটি, টেকনোলজি, ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, অর্গানাইজেশন, বিল্ডিং, ইকোনমি, অ্যাডমিনিস্ট্রেশন, সার্ভিস, এইচআর অ্যান্ড প্রফেশনাল, তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ, মেডিকেল, এডুকেশন, আদার, মার্কেটিং, মানে প্রচুর। আপনার যে সেক্টরে কাজ করতে চাচ্ছেন প্রত্যেকটা সেক্টরে দেওয়া আছে এখানে। সো আমরা প্রথম দেখবো সেলসের অধীনে কী কী আছে দেখুন, ঠিক আছে। দেখুন, সেলসে ক্লিক করার পর এখানে চলে এসেছে প্রায় 1572টি জব ভ্যাকেন্সি আছে সেলসে, খালি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, 1572টি জব আছে অ্যাভেলেবেল শুধুমাত্র সেলসেই। আমরা একবার দেখবো, এখন প্রত্যেকটা জব দেখুন, দেখতে পাচ্ছেন অনেকগুলো জব এখানে দেওয়া আছে। আপনার সার্ভিস টেকনিশিয়ান, ইনসাইডার, ইআইএন, ক্লেমেট, সেলার আছে, সেলস ম্যানেজার, বিজনেস ডেভেলপার, রিসেপশনিস্ট, টেলিমার্কেটিং, তারপর হচ্ছে আপনার সেলার টু সাউদার্ন সুইডেন, সিইও, স্টক সেলার, অ্যাকাউন্ট ম্যানেজার অফ একাডেমিক ওয়ার্ক, দেন আছে অ্যাকাউন্ট ম্যানেজার ফর একাডেমিক ওয়ার্ক, অ্যানাদার স্টোর সেলসম্যান। তারপর এখানে আরও আছে, পেজ 2-তে যদি যাই দেখি কে আসে। এই যে দেখুন, সেলার ইন্টেরিয়র ডিজাইনার, অ্যাকাউন্ট ম্যানেজার, এই যে অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটিভ ফর সেকেন্ড লাইন প্রোডাক্ট সাপোর্ট, ইউজ সেলার। যাই হোক, আমরা সবগুলো যদি দেখতে চাই প্রচুর সময় লাগবে। আমরা কোনো একটা স্পেসিফিক জবে ক্লিক করে দেবো, যেমন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, এটাতে একটু দেখি আমরা। ক্লিক করার পর ওদের কী কী রিকোয়ারমেন্টস, এটা বুঝতে পারছি সম্ভবত এটা বিশাল একটা সুপার শপ সুইডেনের। প্রত্যেকটা ওদের শহরেই ওদের ব্রাঞ্চ আছে, ওদের প্রচুর লোক লাগবে। তাহলে দেখি ওরা কী চাচ্ছে, ওদের রিকোয়ারমেন্টস কী বা ওদের কী বিষয়। এখানে দেখুন ওরা বলে দিয়েছে যে হুপ ইউ সো এনিওয়ে ইউ আর ওয়ার্মলি ওয়েলকাম টু অ্যাপ্লাই ফর দিস পজিশন। আপনাকে ওরা আবেদন করার জন্য স্বাগতম জানাচ্ছেন এবং অ্যাটাচিং ইউর সিভি অ্যান্ড পার্সোনাল লেটার বাই দ্য লিঙ্ক অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নেওয়ার মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে, আপনার সিভি সহ, আপনার পার্সোনাল ইনফরমেশন, কভার লেটার সহ, পার্সোনাল লেটার সহ। এবার দেখুন এখানে আপনার প্রফেশনাল রুল হচ্ছে আপনার সেলস স্টোরে কাজ করবেন, টাইপ অফ এমপ্লয়মেন্ট ফুল টাইম, অ্যাপ্লিকেশন ডেডলাইন, এই যে দেখুন 10ই নভেম্বর হচ্ছে ওদের ডেডলাইন। এবার আমরা সরাসরি অ্যাপ্লাই নাও যদি ক্লিক করি, দেন প্রসিড টু দ্য অ্যাপ্লিকেশন। এখন ওই কোম্পানির ওয়েবসাইট আমাদেরকে সরাসরি ওরা নিয়ে এসেছে, এভরিথিং এলস ইজ আনবিয়ারেবল, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার। হ্যাঁ, আমরা এখন যদি অ্যাপ্লাই নাও ক্লিক করি, আমাদেরকে এই সাইটটাতে নিয়ে আসবে। অ্যাপ্লিকেশন গাইড, ওয়েলকাম টু দ্য ডিটেলস অ্যাপ্লিকেশন গাইড। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে, আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এই কোম্পানির অধীনে, ঠিক আছে। সো প্রথমত এই যে দেখুন, আপনার নেম, দেন হচ্ছে আপনার ইউজার নেম দিবেন, তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, অবশ্যই আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দেন রিপিট অ্যানাদার ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেলটা দিয়েছেন প্রথমে ওইটা আবার দিবেন, এবং যেটা অথেন্টিক সবসময় আপনাকে ওরা পাবে ওই অ্যাড্রেসটা দিবেন। তারপর আপনার পাসওয়ার্ড অ্যান্ড আবার অ্যানাদার পাসওয়ার্ড, যেটা এখানে দেবেন সেমভাবে এইখানেও পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। দেওয়ার পর যেটা, আই এগ্রি দ্যাট মাই পার্সোনাল ডাটা ইজ স্টোরড ইন দিস অ্যাপ্লিকেশন ডাটাবেজ ইন অ্যাকুইডেন্স উইথ পার্সোনাল ডাটা পলিসি, এখানে আই এগ্রি করে দিবেন। দেওয়ার পর রেজিস্টার নাও। দেওয়ার পর যে কাজটা হবে, রেজিস্টার করার পরে আপনি লগ ইন করে আপনার সিভি, আপনার ফটো, আপনার যা যা যাবতীয় জিনিসপত্রগুলো আছে সবগুলো আপলোড করে দিয়ে দেবেন। দেন ওনারা আপনাকে কনফার্মেশন পাঠাবে, কনফার্মেশন পাঠিয়ে দেবে যদি ওদের মনে হয় ইয়েস
তাহলে ওরা আপনাকে ইন্টারভিউর জন্য স্কাইপিতে অথবা ভিডিও কলে ওরা আপনাকে কী করবে, আমন্ত্রণ জানাবে, ওরা আপনার সঙ্গে ডিসকাস করবে আপনি কি পুরো বিষয়ে, জব রিকোয়ারমেন্টসের বিষয়ে, প্রত্যেকটা বিষয়। সো যদি আপনার পারমিট ম্যানেজ হওয়ার পর আপনি যদি পান, তারপর আপনি কীভাবে আবেদন করবেন মাইগ্রেশনের জন্য বা সুইডেন ইমিগ্রেশন সাইটে, এবার আমরা এটা দেখব। আমরা যাব এই যে ওয়ার্কিং ইন সুইডেন মাইগ্রেশন সাইটে, সুইডেনের মাইগ্রেশন ওয়েবসাইট। সো এখানে দেখুন এই যে লেখা আছে স্পষ্ট করে ক্লিয়ারলি হাউ টু অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক পারমিট। আমি এখানে ক্লিক করব। করার পর আমরা একটু স্ক্রল করব, পরে একটু নিচে যাব। হচ্ছে অফার অফ এমপ্লয়মেন্ট, তারপর হচ্ছে দ্য এমপ্লয়মেন্ট ইনিটিভিস, দ্য অ্যাপ্লিকেশনস ইউ রিসিভ অ্যান ইমেল, তারপরে অ্যাটাচ ডকুমেন্টস, তারপর আছে আপনার, আমরা একটু স্ক্রল করব। প্রথমে হচ্ছে আমাদের আবেদনটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব, ঠিক আছে, সম্ভবত একদম নিচে। ইয়েস, এই যে দেখুন, অ্যাপ্লিকেশন ফর সুইডিশ ওয়ার্ক পারমিট ফর অ্যাপ্লিকান্টস হু আর নট ইন সুইডেন। দেখতে পাচ্ছেন লেখা আছে ডিরেক্ট, যারা সুইডেনে থাকেন না, সুইডেনের বাহির থেকে যারা আবেদন করবেন তারা আমরা এই লিঙ্কে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর আমাদেরকে সরাসরি নিয়ে যাবে এই যে দেখুন, অ্যাপ্লিকেশন ফর সুইডিশ ওয়ার্ক পারমিট ফর অ্যাপ্লিকান্টস হু আর নট ইন সুইডেন। যারা সুইডেনে নেই তাদের জন্য এই ফর্মটা, আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করে সুইডেন ইমিগ্রেশনে পাঠাতে হবে। এই যে দেখুন, প্রথমত আছে আই এম অ্যাপ্লাইং ফর এ পারমিট ওয়ার্ক ইন সুইডেন এজ এ, আপনি যে কাজের জন্য এটা এখানে ক্লিক করে দিবেন। তারপর পরবর্তীতে হচ্ছে আই অলরেডি হ্যাভ এ পারমিট ইন সুইডেন অ্যান্ড উইশ টু এক্সটেন্ড টু ওয়ার্ক। ওকে, ধরেন আপনি কাজ করতেছেন বাট আপনার কাজের মেয়াদ বাড়াচ্ছেন বা নতুন একটা জব সুইচ করছেন, সেক্ষেত্রে এখানে আপনার ইনফরমেশন দিয়ে দেবেন। ঠিক আছে, আপনি কী কাজ করেন, কোথায়, তার ডিটেলস। তারপর হচ্ছে আই এম অ্যাপ্লাইং ফর অ্যান পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট, যদি আপনার পার্মানেন্ট রেসিডেন্টের জন্য করেন তাহলে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিয়ে দেবেন। দেন হচ্ছে প্ল্যান স্টে ইন সুইডেন, আপনি কতদিন থেকে কতদিন থাকবেন, এটা ডেট দিয়ে দেবেন, আপনার জবের মেয়াদ কতদিন। দেন হচ্ছে আপনার এখানে পার্সোনাল ডিটেলস, আপনার নেম, আপনার প্রিভিয়াস সারনেম, দেন আপনার ফার্স্ট নেম, তারপর হচ্ছে আপনার জেন্ডার, এই যে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে আর এনি রিলেটিভ অ্যাপ্লাইং ফর রেসিডেন্ট পারমিট টুগেদার উইথ ইউ, এটা যদি হয় তাহলে ইয়েস, আর না হলে ন দিয়ে দেবেন। প্লেস অফ বার্থ, আপনার কোথায় জন্মগ্রহণ করেছেন, কান্ট্রি অফ বার্থ, নেটিভ ল্যাঙ্গুয়েজ, সিটিজেনশিপ, তারপর হচ্ছে আপনার প্রিভিয়াস সিটিজেনশিপ, দেন আদার ল্যাঙ্গুয়েজেস, আপনি আর কি কোনো ল্যাঙ্গুয়েজ জানেন কি না। দেন হচ্ছে ম্যারিজ, আপনি সিঙ্গেল নাকি ম্যারিড, নাকি ডাইভোর্স, নাকি কোয়েভিডিং পার্টনার, নাকি ওয়েডো। ওকে, দেন হচ্ছে আপনার পাসপোর্ট ডিটেলস, আপনার ন্যাশনাল পাসপোর্ট আর আদার পাসপোর্ট, আপনার পাসপোর্টের টাইপ কি এটা এখানে দিয়ে দেবেন। পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু বাই, date of issue and valid until. Okay, I have a permit to live, reside in a country other than my home country. Okay, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, ইয়োর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস, দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে টেলিফোন নাম্বার, এনি প্ল্যান্ড অ্যাড্রেস ইন সুইডেন, আপনার যদি সুইডেনে কোনো প্ল্যান করা থাকে যে আপনি ওই জায়গায় থাকবেন, ওই অ্যাড্রেসটা দিতে পারেন, যদি আপনার কেউ থাকে ফ্রেন্ড রিলেটিভ যে জায়গায় গিয়ে আপনি উঠবেন বা থাকবেন। ওকে, নাম্বার 5, প্রিভিয়াস অ্যাপ্লিকেশন ফর পারমিট ইন সুইডেন, হ্যাভ ইউ প্রিভিয়াসলি অ্যাপ্লাইড, আপনি কি অ্যাপ্লাই করেছেন তার আগে, করে থাকলে ইয়েস, না হলে ন দিয়ে দেবেন। দেন নাম্বার 6 হচ্ছে প্রিভিয়াস ভিজিট টু সুইডেন অ্যান্ড আদার সেনজেন কান্ট্রিজ, আপনি কি সুইডেন ছাড়া অন্যান্য কোনো সেনজেন কান্ট্রিতে ভিজিট করেছেন, যদি হয় তাহলে দিয়ে দিবেন। তাই টোটাল ইনফরমেশনটা এখানে আপনারা ইনপুট করে দেবেন। নাম্বার 7 হচ্ছে হাজব্যান্ডস, ওয়াইফ অ্যান্ড কোয়েভিটিং পার্টনার্স পার্সোনাল ডিটেলস, আপনার যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ থাকে তাদের ইনফরমেশনটা এই ঘরে 7 নাম্বার যে ঘরে এখানে দিয়ে দেবেন। এবার আসেন নাম্বার 8, চিলড্রেন্স পার্সোনাল ডিটেলস, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার ছেলে মেয়ে থাকলে এই ডিটেলসটা এই ফর্মে পূরণ করে দেবেন। এবার আসেন নাম্বার 9 হচ্ছে ওয়ার্ক ইন সুইডেন, এমপ্লয়ি ইন সুইডেন, এমপ্লয়ার, আপনার এমপ্লয়ারের যে অ্যাড্রেস ঠিকানা প্রত্যেকটা জিনিস এখানে দিয়ে দেবেন। আপনি যেখানে আবেদন করেছেন অবশ্যই এখানে সব অ্যাড্রেস ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে, সবগুলো ফুলফিল করে দেবেন। অ্যান্ড ফাইনালি হচ্ছে ডেসক্রাইব ইউর ওয়ার্ক অ্যাসেসমেন্ট, আপনার কাজের যে বর্ণনাটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, অ্যান্ড দেন ফাইনালি উইল ইউ রিসিভ এনি আদার কম্পেনসেশন অ্যালাউন্স, আপনি রিসিভ করেছেন, যদি হয় তাহলে ইয়েস, না হলে নো। হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই লাগবে,
দেন হচ্ছে আপনার লাইফ ইন্স্যুরেন্স, পেনশন ইন্স্যুরেন্স, আপনার হেলথ ইন্স্যুরেন্স হলেই হবে। হাউ ডিড ইউ লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্কিং স্টুডেন্ট, আপনি কীভাবে এটা জেনেছেন বা শুনেছেন, এটা আপনি যেভাবে শুনেছেন লিখবেন, অনলাইন হলে অনলাইন বা কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে হলে যেভাবেই হোক। ওকে, প্রিভিয়াস ওয়ার্ক ইন সুইডেন। নাম্বার 10, আপনার পূর্বে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে ওই এমপ্লয়ারের নাম, অ্যাড্রেস, তাদের বিষয়গুলো এখানে উল্লেখ করে দেবেন। দেন 11, প্রিভিয়াস স্টাডিজ অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কি তার আগে সুইডেনে পড়াশোনা করেছেন বা ওয়ার্ক করেছেন বা কাজ করেছেন, তাহলে তার সম্পূর্ণ বর্ণনায় 11 নম্বর কলামে এই ঘরের ভিতরে প্রত্যেকটি দিনে দিয়ে দেবেন দেখে দেখে। নাম্বার 12, আদার ইনফরমেশন ইউ উইশ টু সাবমিট রিগার্ডিং ইউর অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ্লিকেশনের অধীনে যদি আর কোনো ইনফরমেশন থাকে সেগুলো এখানে দিতে পারেন। দেন দ্য ডিসিশন শুড বি সেন্ড, প্লিজ স্টেট উইচ সুইডিশ এম্বাসি অর কনসুলেট জেনারেল উই শুড সেন্ড ইট ইউ, মানে এটা যখন আপনি করে দেবেন তারপর আপনার লোকাল যে সুইডিশ এম্বাসি আছে ওইখান থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে। সিগনেচার, আই ইস্যুড দ্যাট দ্য ইনফরমেশন আই হ্যাভ প্রোভাইড ইজ কারেক্ট, আমি নিশ্চিত যে প্রত্যেকটা ইনফরমেশন যা দিয়েছি সবই সত্য, কোনো ভুল তথ্য হয়নি, তার ডিটেলস আপনার সিগনেচার এবং ডেট দিয়ে দেবেন। অ্যান্ড ফাইনালি দেন এটা প্রিন্ট আউট, আপনি এটা কমপ্লিট করার পর আপনাকে সেন্ড করে দিতে হবে। পরবর্তীতে আপনার কন্ট্যাক্ট করতে হবে আপনার লোকাল যে এম্বাসি আছে, অবভিয়াসলি বাংলাদেশে এম্বাসি আছে গুলশানে, সুইডেনের সুইডিশ এম্বাসি আছে, আপনার ওখানে কন্ট্যাক্ট করতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের বিষয় যে আসলে কীভাবে আপনি বাংলাদেশ থেকে বসে আবেদন করতে পারেন নিজে নিজে। প্রথমে ওয়ার্ক পারমিট ম্যানেজ করবেন, তারপর কীভাবে সুইডেনের মাইগ্রেশন ওয়েবসাইটে এসে বা মাইগ্রেশন সাইটে সরাসরি আপনি নিজেই আবেদন করতে পারেন। পুরো প্রসেসটি দেখানো, আপনাদেরকে হেল্প করা যে নিজে নিজে আবেদন করা যায়, বাট আপনাকে প্রচুর আবেদন করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য। ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে প্রচুর আবেদন করতে হবে। যদি আপনি মনে করেন যে না আমি একটা দুইটা আবেদন করে বসে থাকবো, তাহলে এটা হবে না। আপনাকে অ্যাটলিস্ট প্রত্যেক দিন 20টা 30টা করে আবেদন করতে হবে। হ্যাঁ, যদি আপনার লাক প্রেফার করে অবশ্যই আপনি কোনো না কোনো জবের অফার যদি পেয়ে যান, সেক্ষেত্রে যেভাবে আমি প্রসেসটি দেখালাম আপনাদেরকে শো করলাম, আপনি সুইডেনের মাইগ্রেশন সাইটে এসে এই সাইটে এসে আপনাকে এই ফর্মগুলো ফিল আপ করে আবেদন করে দিতে হবে। দেন ওরা আপনার এটা যাচাই বাছাই করবে, ইনভেস্টিগেশন করবে, জাস্টিফাই করে ওরা আপনি যে কোম্পানির নিকট থেকে পারমিট পেয়েছেন ওদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। যদি সব কিছু মনে হয় ইয়েস অল রাইট, আপনার কাগজপত্র ঠিক থাকে, অবভিয়াসলি আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে এখানে প্রায় 95 থেকে 99%। সো এই ছিল আজকের প্রচেষ্টা, আপনাদেরকে হেল্প করা, সাহায্য করা, কীভাবে আপনি নিজেই আবেদন করতে পারেন সুইডেন ওয়ার্ক পারমিটের জন্য, ভিসার জন্য, পুরো প্রসেসটি দেখানো। তো বন্ধুরা, যদি মনে হয় তথ্যগুলো আপনাদেরকে অনেক হেল্প করতে পেরেছি, আমি তথ্যগুলো দিয়ে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আপনারা নতুন কোনো ভিডিও চান কিনা। আমি চেষ্টা করব নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে, আপনাদেরকে হেল্প করতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।